ঠিক না? এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 7টা বিষয়ের প্রতি কেউ যদি ঈমান না আনতে পারে তাহলে সে মুমিন হবে না। আমি তুলে ধরেছি, আপনারা দেখেন। 1 নাম্বার, আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে তার রাসূলের প্রতি। ওয়া কুতুবিহি, ঈমান আনতে হবে তার কিতাবের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনতে হবে আখিরাতের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনার জীবনে ভালো মন্দ যা কিছু হচ্ছে সব কিছু কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার যে আল্লাহ আপনাকে জীবিত করতে পারে, মৃত্যুর পরে পুনরুত্থানে আপনি যে আবার জীবিত হবেন সেই সম্পর্কে ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ের উপরে ঈমান থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, 1 নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ওয়াবিলিয়াও ওয়া রাসূলিহি, 2 নম্বরে ঈমান আনতে হবে তার রাসূলের প্রতি। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। মানে আমরা প্রথমে যা বলতেছিলাম, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। এই ঈমানের অর্থ বোঝাতে গিয়ে ওয়াজিয়াতি হুজুররা কিছু উদাহরণ দিয়ে থাকে। যেমন আল্লাহর নবীর এক সাহাবী, নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল বলেন তো বাবারা? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা এমন সাহাবী, আহারে আব্দুল উজ্জা ঈমান আনতে গিয়ে আব্দুল উজ্জার ধন সম্পদ, এমনকি আব্দুল উজ্জা তার পোশাক পর্যন্ত হারিয়ে ফেলেছে। কি আনতে গিয়ে? ঈমান আনতে গিয়ে। আব্দুল উজ্জা সবেমাত্র কালেমা পড়েছে। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার বাবা জীবিত ছিলেন না, মারা গিয়েছে। শুধু বাড়িতে বৃদ্ধা মা আছে। আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হয়। এবার যখন মক্কায় চারিদিকে সরাসরি হয়ে গেল, আব্দুল উজ্জার চাচার কাছেও আওয়াজ চলে গেল, তার ভাতিজা আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চাচা ছিল মুশরিক। চাচা ছিল কি? মুশরিক। আব্দুল উজ্জা যখন সন্ধ্যেবেলা বাড়িতে ফিরেছে, চাচা এবার আব্দুল উজ্জাকে ধরে বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যখন শুনেছেন তাহলে আমার সাথেও আপনিও পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। ঠিক না? পড়েন পড়েন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে